মাকে পিটিয়ে মেরে ফেলেছে এক যুবক। ঘটনাটি যশোর জেলা শহরের মনিহার প্রেক্ষাগৃহের কাছে ফলপট্টি এলাকায় 22 বছরের শামস শুক্রবার রাতে তার মাকে পিটিয়ে হত্যা করে ঘর বন্ধ করে রেখেছিল। তার যে বাসাটিতে থাকে সেটি একটি ফলের মার্কেট, যার মালিক শামসের মা খালেদা খানম রুমি। পুলিশ জানিয়েছে, শামস মার্কেটের নিচতলায় দোকান আর দ্বিতীয় তলায় খালেদা খানম থাকতেন। শনিবার সকাল থেকে ফলপট্টির দোকানিরা মোটরের লাইনে পানি না পেয়ে খালেদাকে ডাকাডাকি করেন। পরপর দুবার ডাকাডাকিতে সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ ও দোকানিরা ঘরে ঢুকে খালেদার খোঁজ করলে বাড়িতে নেই বলে জানিয়ে দেয় শামস। পরে পুলিশের সন্দেহ হলে খালেদার ঘরের দরজার কাছে গেলে শামস দরজা খুলতে নিষেধ করে। এরপর এক পর্যায়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আগের রাত 1টার দিকে মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার কথা স্বীকার করে শামস। পুলিশ এবং এলাকাবাসী সবাই বলছে শামস মাদকাসক্ত ছিল। অদ্ভুত না? শুধু মাদকের নেশায় থাকলে কিংবা রাগের মাথায় মাকে মেরে ফেলা যায়। যদিও খালেদা শামসের জন্মদাত্রী মা নয়, কিন্তু 3 মাস বয়স থেকে তাকে নিজের সন্তানই ভেবেছিল খালেদা। নিজের সন্তান হবে না বলে পরের সন্তানকে আঁকড়ে ধরে মা হয়ে উঠেছিল সে। কিন্তু 22 বছর আগে খালেদা হয়তো জানতো না এই পৃথিবীর আলো বাতাসে যাকে গড়ে তুলছে সেই হবে তার হন্তারক। আচ্ছা, স্কুলে বন্ধুর সাথে মারামারি করে বা খেলায় হেরে যেয়ে জীবনে বহুবার কি মায়ের কোলে মুখ লুকায়নি শামস? কিংবা শিশু থেকে যুবক হওয়া পর্যন্ত বহু ঝড় ঝঞ্ঝাতে এই মা কি তার ঢাল হয়নি? তারপরও কোথায় ঘাটতি ছিল ভালোবাসার যে মাকে মেরে ফেলতে হলো? শুধু শামস কিংবা তার মায়ের ঘটনা নয়, চারপাশে তাকালে এরকম নৃশংসতা এখন আর হঠাৎ ঘটা কোনো ঘটনা নয়, বরং ঘরে কিংবা বাইরে সর্বত্র চরম নৃশংসতা বিরাজ করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ থেকে শুরু করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, মেয়ে বাবাকে, ভাগ্নে খালাকে, বাবা সন্তানকে হত্যা করছে। কেউ গায়ে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে, কেউ গলা কেটে হত্যা করছে, আবার কেউ মরদেহকে কয়েক টুকরো করেও ক্ষান্ত হচ্ছে না। কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংস হত্যার ভিডিও পোস্ট করে নিজেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে। সমাজবিজ্ঞানী আর মানসিক বিশেষজ্ঞদের মতে পৃথিবী জুড়ে চলছে এক ধরনের অস্থিরতার রাজত্ব, সব চাইয়ের অস্থিরতা। আর এই সব চাইয়ের চাপ মানুষকে অন্ধ করে তুলছে, না পেলেই হতাশা চেপে বসছে তাদের জীবনে। সেই হতাশা থেকেই শুরু হচ্ছে নানা ধরনের আসক্তি, আর এই আসক্তি ধ্বংস করছে সম্পর্ক, সমাজ আর রাষ্ট্র। আমরা যদি শুধু চলতি বছরের বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের হিসেব দেখেই দেখব, চলতি বছরের প্রথম 4 মাসে 1246টি হত্যাকাণ্ড ঘটেছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে। রাজধানীতে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার মধ্যে 57টি ঘটেছে রাজনৈতিক কারণে, 79টি ঘটেছে অরাজনৈতিক কারণে, অর্থাৎ পারিবারিক কলহ, ব্যক্তিগত দ্বন্দ্ব, অর্থনৈতিক লেনদেন, তুচ্ছ সব ঘটনাকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড। তবে রাজধানীতে পারিবারিক কলহে মোট হত্যাকাণ্ডের 40%-এরও বেশি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নানা গণমাধ্যম। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে 93 জন নারী পরিবারের সদস্যদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন 43 জন নারী। এই 3 মাসে নির্যাতনের শিকার হয়েছে 299টি শিশু। এর মধ্যে 84 শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের 16 জন নিহত হয়েছে পারিবারিক সহিংসতায়, আর শারীরিক নির্যাতনে হত্যার শিকার হয়েছে 21 শিশু। এছাড়া 27 শিশু নির্যাতন ও ধর্ষণ চেষ্টা প্রতিরোধ করতে যেয়ে প্রাণ দিয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন অর্থাৎ MSF এর তথ্য বলছে, চলতি বছরের 3 মাসে 197 জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আর গত বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছে 851 জন নারী ও শিশু, যাদের বেশিরভাগই পারিবারিক দ্বন্দ্বের বলি। ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকারও হয়েছেন অনেকে। নিশ্চয়ই সবার মনের মধ্যে এই প্রশ্নটি উঠছে, কেন বাড়ছে এত হত্যাকাণ্ড? কেন বাড়ছে এত মৃত্যু? মৃত্যু কি এতই সহজ? অপরাধ বিশ্লেষক আর বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া সামাজিক অবক্ষয়ের পাশাপাশি এসব ঘটনার পেছনে প্রযুক্তি নির্ভর জীবন, সহমর্মিতার অভাব, টিভি সিরিয়ালে ক্রাইম সিন প্রোগ্রাম দেখে
হত্যায় উৎসাহিত হওয়া এবং ব্যক্তি নির্ভর জীবন গড়ে ওঠাকে দায়ী করছেন তারা। যেমন ডক্টর মেখলা সরকারের মতো মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি তৈরি হওয়ার মূল কারণ পারিবারিক ও সামাজিক বন্ধন নষ্ট হওয়া ও সহমর্মিতা কমে যাওয়া, একে অপরকে ছাড় দেওয়ার প্রবণতা কমে যাওয়া, টেকনোলজিতে মাত্রাতিরিক্ত ঝুঁকে পড়া সহ বিভিন্ন কারণ। একটু ভেবে দেখুন তো, মানুষের সাথে মানুষের যোগাযোগ এখন এতটাই কমেছে যে একই ছাদের নিচে বসবাস করা আপনজনেরাও একজন থেকে আরেকজন যোজন যোজন দূরে। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিজ্ঞতা বলছে, পরিবারের বন্ধন ও সমাজে পারস্পরিক মূল্যবোধের ঘাটতি, সন্তানদের মানসিক বিকাশে প্রয়োজনীয় কাউন্সিলিংয়ের অভাব, সন্তানরা কে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেসব বিষয়ে অভিভাবকদের উদাসীনতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম থেকে দূরে থাকা, মাদক ও খারাপ আড্ডা সহ এমন নানা কারণে এই জাতীয় নৃশংস হত্যা ও বিভিন্ন অপরাধ বাড়ছে। এই যে আমি, আপনি, আমরা সবাই যতক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ডিভাইসটি হাতে ধরে রাখি, তার 10 ভাগের 1 ভাগ সময় কি সন্তান বা স্বজনকে ছুঁয়ে থাকি? মনে করে দেখেন তো, শেষ কবে পরিবারের সবাই মিলে টানা 1 ঘন্টা কোনো ইন্টারাপশন ছাড়া নির্ভেজাল কোনো আড্ডা দিয়েছিলেন? শেষ কবে একটু দূরের আত্মীয়ের খোঁজ নিয়েছিলেন? জানি মনে পড়ছে না। এসবই ঘটছে কারণ আমাদের ভেতর থেকে সহমর্মিতা হারিয়ে গেছে, আর ভালোবাসার এই অনুভূতি হারিয়ে যাচ্ছে বলেই তার শূন্যস্থান পূরণ করছে লোভ, ক্রোধ, হিংসা। ফলে কমছে সহাবস্থানের মানসিকতা, দুর্বল হচ্ছে সামাজিক বন্ধন। এখন সবাই হয়ে উঠছে কেবলই ব্যক্তিকেন্দ্রিক। তারই ফল দিনে সপ্তাহে এরকম গণ্ডায় গণ্ডায় হত্যাকাণ্ড, যা আমাদের অনুভূতিকে অসাড় করে ফেলছে। তাহলে কি এর থেকে মুক্তি নেই? আছে। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন এখনো সময় আছে। এই সময়কে শোধরাতে হলে অধ্যাপক ডক্টর তৌহিদুল হকের মতো বিশেষজ্ঞদের অভিমত বাড়াতে হবে পারিবারিক ও সামাজিক বন্ধন, একে অপরের ছাড় দেওয়ার মনোভাবও সেই সঙ্গে বাড়াতে হবে। অন্যের প্রাপ্যতার বিষয়ে সংবেদনশীল হতে হবে। পরিবার ও সমাজে মতের অমিল ও বিভেদ চিরদিনই থাকবে। এটিকে সহিংসতায় রূপ না দিয়ে যৌক্তিক সমাধানের পথ খুঁজতে হবে। সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় করে মানুষকে সৃজনশীল, মনুষ্যত্ববোধ সম্পন্ন গড়ে তোলা, সর্বোপরি নিজের ভালো গুণগুলোকে বাড়াতে হবে। বই পড়া, খেলাধুলা সহ সাংস্কৃতিক চর্চায় গুরুত্ব দেওয়া, সুষম প্রতিযোগিতার মাধ্যমে মানবিক গুণাবলী সম্পন্ন করে গড়ে ওঠার সুযোগ করে দিতে হবে সমাজকে, রাষ্ট্রকে। রাষ্ট্র ও সমাজ এই কাজগুলোতে জোর দিলে নিজ থেকেই নৃশংস ঘটনাগুলো কমে আসবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।